15 মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলছে গাজায়। সহিংসতার অবসানের জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। কিন্তু এ পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে এই লড়াইয়ে? 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণের পর থেকে এই সংঘাতের শুরু হয়েছিল। হামাসের ওই হামলায় প্রায় 1200 মানুষ নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। এর প্রতিশোধ নিতে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। সেখানে মানবিক সংকট এখন প্রকট আকার ধারণ করেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সংঘাতে 46,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের 70% নারী, শিশু ও বৃদ্ধ। আহতদের সংখ্যা 1,10,000-এর বেশি, যাদের মধ্যে 25% আঘাত এতই গুরুতর যে তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার 50% হাসপাতাল বন্ধ হয়ে গেছে এবং বাকিগুলো সীমিত সেবা দিচ্ছে। বিশেষায়িত চিকিৎসার জন্য দক্ষ কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবের ফলে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ সংকটে পড়েছে। ইসরায়েলের বোমাবর্ষণে গাজার 69% ভবন এবং 68% রাস্তা ধ্বংস হয়েছে। গাজার 67% কৃষিজমি গোলাবর্ষণ ও সামরিক অভিযানের কারণে অচাষযোগ্য হয়ে পড়েছে। খাদ্য সংকটে ভুগছে গাজার 91% মানুষ। 15 মাসের এই ধ্বংসাত্মক সংঘাত গাজার ভৌত কাঠামো, অর্থনীতি এবং মানুষের জীবনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি দিলেও গাজার পুনর্গঠন ও মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘমেয়াদী সহযোগিতা এখন অত্যন্ত জরুরি। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।